আচ্ছা দেখে নিন, আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা হোম পেজ আছে, ঠিক আছে আপনাদের। আচ্ছা, হোম পেজটাকে এডিট করবেন কী করে? এলিমেন্টর দিয়ে ব্যাকএন্ডে চলে আসবেন, ব্যাকএন্ডে পেজেসে আসবেন, পেজেসটা ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখবেন হচ্ছে হোম বলে একটা পেজ আছে, আই থিঙ্ক সেকেন্ড ইয়েতে আছে, যে হোম ফ্রন্ট পেজ। এডিট উইথ এলিমেন্টারে রাইট ক্লিক করে ওপেন ইন লিঙ্ক নিউ ট্যাব করবেন, ওপেন হয়ে যাবে। 1-2 সেকেন্ড ওয়েট করবেন একটু। ওপেন হয়ে গেছে। হওয়ার পরে এখানটা ক্লিক করবেন, যদি কোনো কন্টেন্ট চেঞ্জ করতে হয় এখান থেকে এই যে অ্যাচিভার্স ইওর কেরিয়ার, এখান থেকে চেঞ্জ করতে পারবেন কন্টেন্ট। এখানে এই নিচে দেখুন ইমেজ দেওয়া আছে, ইমেজ চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে ধরুন এখানে ছবি আছে, মানে লোগো আছে, আইটেমিকের লোগো। আপনি আপনাদের যাদের সাথে ধরুন ইন ফিউচার আপনারা এখান থেকে কেউ শিখে কোনো জায়গায় ভ্যাকেন্সিতে গেলো, সেটা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? এখানে সব কন্টেন্টগুলো দেওয়া আছে, আপনার যেরকম খুশি, কিচ্ছু না, শুধুমাত্র এই এডিটে ক্লিক করবেন, করলে সব দেখতে পাবেন কন্টেন্ট দেওয়া রয়েছে, সেই অনুযায়ী কন্টেন্টগুলো চেঞ্জ করে দিতে হবে, আর কিচ্ছু নেই। এটার ভেতরেও ক্লিক করবেন, দেখবেন 4টে চলে এসেছে আইটেম দিয়ে, 4টে যেহেতু আছে এখানে ক্লিক করবেন, এখান থেকে পুরো কন্টেন্টগুলো চেঞ্জ করবেন, কন্টেন্ট চেঞ্জ হয়ে যাবে, একদম ইজিলি আছে, কিচ্ছু নেই। এখানেও সেম, কন্টেন্টটা চেঞ্জ করবেন, কন্টেন্টটা চেঞ্জ হয়ে যাবে, শুধু কন্টেন্ট আর কিচ্ছু নেই। কোর্সেস আছে এখানে, ধরুন এখানে কোর্সেসগুলো বাই ডিফল্ট দেওয়া আছে, কোর্সেসগুলো নিয়ে নেবে এখান থেকে। এখানেও কন্টেন্ট আছে, কন্টেন্ট দেবেন। আচ্ছা, টেস্টিমোনিয়াল আছে, আচ্ছা এটাকে এডিট করবেন, এডিট করার পর এখানে দেখবেন চলে আসবে এই যে এগুলো হচ্ছে টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়ালের ছবি, ক্লিক করবেন, ইনসার্ট মিডিয়া আসবে, আপলোড ফাইলসে ক্লিক করে এখান থেকে সিলেক্ট ফাইল করে আপনি ছবি দিয়ে দিতে পারেন, ঠিক আছে? যেখানে ছবি দেওয়ার, যে কোনো জায়গায় ছবি দেওয়ার হলে এরকমভাবে সিলেক্ট মিডিয়া করবেন। ধরুন সাপোজ কোনো একটা জায়গায় ছবি আছে, যেমন ধরুন এই জায়গাটা ছবি আছে, ছবিটাকে, ছবির ওপরে ক্লিক করবেন, আপলোড, সিলেক্ট ফাইল, ছবি এখান থেকে চলে আসবে, যে ছবিটা নিয়ে নেবেন, নিয়ে এখান থেকে সিলেক্ট করবেন, করলেই হয়ে যাবে। কোর্সেস গেল, ডিজিটাল প্রোডাক্টগুলো দেওয়া আছে এখানে, প্রোডাক্ট আমি পরে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কোর্সেস আছে, মানে এটা হচ্ছে মানে নিউজ আছে, ব্লগ পোস্টগুলো, এখানে লেটেস্ট ব্লগগুলো চলে আসবে যেগুলো দেবেন, ঠিক আছে? এখানে নোটিশ বোর্ড যেটা আছে, নোটিশ বোর্ডগুলো এখানে চলে আসবে। এখানে কিউআর কোড আছে, এখানে ক্লিক করবেন, এই সেম ইমেজ দেওয়া আছে, এখান থেকে আপলোড করে আপনারা এখানে এটা চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে হোম পেজ। হোম পেজ, অ্যাবাউট আস পেজ, যে কোনো পেজ যাই আছে না কেন, সব পেজগুলো সেম এইভাবে এডিট করতে হবে। এখান থেকে পেজটা সিলেক্ট করবেন, কোন পেজটা এডিট করতে চান, ইনস্ট্রাক্টর, এডিট উইথ এলিমেন্টার করবেন, হয়ে যাবে। ধরুন হচ্ছে এখানে ইনস্ট্রাক্টর ভেরিফিকেশান আছে, এডিট উইথ, তারপর ধরুন মাই অ্যাকাউন্ট পার্টনার উইথ আস, এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করবেন, এলিমেন্টারটা ওপেন হয়ে যাবে। দেন পেজের যাবতীয় চেঞ্জ কর ফন্টেন্ট থেকে সব কিছু এখান থেকে আপনি চেঞ্জ করে দেন, কন্টেন্ট থেকে শুরু করে যাবতীয় চেঞ্জ করে ওপরে পাবলিশ বাটনটা আছে, এই পাবলিশ বাটনে ক্লিক করবেন, ওটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে এডিট। তারপরে হচ্ছে আপনার আছে, ওটা পরে আসছি, পোস্ট। পোস্টে ক্লিক করে তো আপনি জানেনই, হচ্ছে পোস্ট থেকে যত ব্লগ আছে সেগুলো পোস্ট করতে পারবেন। কীভাবে পোস্ট করবেন? এই দেখুন ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে সে ক্লিক করবেন, ক্যাটাগরিতে ক্লিক করার পরে সরি ক্যাটাগরিতে ক্লিক করে এখানে ক্যাটাগরির নাম দেবেন, অ্যাড নিউ করবেন, ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। অল পোস্টে এসে যা যা পোস্ট আছে আপনার সেগুলো সব আপনি দেখতে পারবেন এখান থেকে। অ্যাড নিউ পোস্টে যদি ক্লিক করেন, নতুন পোস্ট মানে ব্লগ পাবলিশ করার পেজটা ওপেন হয়ে যাবে। এখানে যা টাইটেল দেবেন, এখানে কন্টেন্টটা পুরো দিলেন। আচ্ছা, দেন এখান থেকে ইমেজটা চুজ করবেন, ফিচার ইমেজ, ঠিক আছে? লাইব্রেরিতে থাকলে মানে আপলোড করা থাকলে আপলোড করা হলো, নাহলে আপলোড করে নিলেন যেরকমভাবে বললাম। দেন নিচে আসবেন এই যে ক্যাটাগরি, ক্যাটাগরিতে যা যা ক্যাটাগরি যেটা নেওয়ার ইচ্ছা আপনি এখান থেকে ক্যাটাগরিটা চুজ করে এই পাবলিশ বাটন আছে, পাবলিশ বাটনে ক্লিক করবেন, পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে নতুন ব্লগ পোস্ট করার জন্য। আচ্ছা, এটা গেল। মিডিয়াতে হচ্ছে যত আপনার যাবতীয় হচ্ছে আপনার যত ইমেজেস আছে, ভিডিও আছে, সব এখানে থাকে। পেজেসটা তো বলে দিলাম, ঠিক আছে? কন্ট্যাক্ট ফর্ম প্রয়োজন নেই সেরকম কিছু, আর এখানে আপনার
WooCommerce সেট আপ তো আমি সব করেই দিয়েছি, WooCommerce সেরকম কিছু লাগবে না। প্রোডাক্ট আমি আসছি। আচ্ছা, মেন হচ্ছে থিম বলেছেন না, অ্যাপিয়ারেন্সে থিমসে আসবেন। থিমসে আসার পরে দেখবেন থিম আছে, এটা অ্যাক্টিভ আছে, চাইল্ড এটা নর্মাল আছে, ঠিক আছে। এখন কোনো থিম আপডেট করার প্রয়োজন নেই। যদি থিম আপডেট করতে হয় আমাকে বলবেন, আমি দেখে তারপরে আপডেট করে দেবো। প্লাগইনসে আসবেন। প্লাগইনসে দেখবেন সব প্লাগইনগুলো দেওয়া আছে। অ্যাডভান্স কাস্টম ফিট প্রো এটা আপডেট করার দরকার নেই, আপডেট হবে না এটা। কাস্টম ডিজাইনার দরকার নেই, ডিলিট করে দিচ্ছি আমি। কন্ট্যাক্ট ফ্রম, আচ্ছা ধরুন এসেনশিয়াল এটা আছে। এলিমেন্টার এটা আপডেট করবেন। এভারেজ ফ্রম আপডেট করবেন। যেগুলো যেগুলো আসবে মোটামুটি আপডেট করে দেবেন। নিউজ লেটারটা আপডেট করে দেবেন, ঠিক আছে। ধরুন টিউটোরিয়াল এমএস আপডেট করবেন না, ঠিক আছে, এটা দরকার নেই, প্রয়োজন নেই টিউটোরিয়াল এমএস আপডেট করার। যখন প্রয়োজন পড়বে আমাকে বলবেন, আমি আপডেট করে দেবো। WooCommerceটাকে আপডেট করে দেবেন। WooCommerce লেজিসি রেস্ট এপিআইটাকে আপডেট করে দেবেন, ঠিক আছে। টিউটোরিয়াল এমএস আর হচ্ছে আপনার এলিমেন্ট, টিউটোরিয়াল এমএস আপডেট করবেন না, আর থিম, এই দুটো। থিমটা আপডেট করবেন না, টিউটোরিয়াল এমএস আপডেট করবেন না, আমাকে বলবেন, যদি প্রয়োজন পড়ে আমি আপডেট করে দেবো। আচ্ছা, এই এলিমেন্টারে কী করবেন, প্রথমে ডিঅ্যাক্টিভেট করে নেবেন, কিপ অ্যান্ড ডিঅ্যাক্টিভেট। তারপরে দেখবেন এটা ডিঅ্যাক্টিভেট হতে একটু টাইম লাগে। ডিঅ্যাক্টিভেট হয়ে গেল, এবার এটাকে আপডেট করে দিন। আপডেট হয়ে গেলে অ্যাক্টিভ করে দিন। এলিমেন্টারটাকে অল টাইম ডিঅ্যাক্টিভেট করে আপডেট করে অ্যাক্টিভ করবেন। বাকি সব প্লাগইন নর্মালি আপডেট করে দিতে পারবেন। টিউটোরিয়াল এমএসকে আপনি আপডেট করবেন না, আর ওদিকে থিম আপডেট করবেন না, বাকি সব আপডেট করতে পারেন, কোনো ব্যাপার নেই। এই হচ্ছে মেন ফান্ডা, ঠিক আছে। বাকি সব ঠিকঠাকই আছে। আচ্ছা, এবার আপনাকে বলে দিই যেটা, সেটা হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্টে আসবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন প্রোডাক্টে অনেক অপশন আছে, ক্যাটাগরি আছে, ঠিক আছে। ক্যাটাগরিতে ক্লিক করলেন, এখানে আপনার যা ক্যাটাগরি দ্বারা আপনি অ্যাড করলেন, ঠিক আছে, বুক, বিজনেস, বিজনেস কার্ড, ইভেন্ট টিকিট, ঠিক আছে। এখান থেকে আপনি ক্যাটাগরিটাকে অ্যাড করে দেবেন। দেওয়ার পরে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করবেন। আচ্ছা, এখানে প্রোডাক্টের টাইটেল দেবেন, যা খুশি টাইটেল দেওয়ার। এখানে বড় ডেসক্রিপশনটা দেবেন, ফুল ডেসক্রিপশন। আচ্ছা, এটাকে অফ করে দিতে লাগে না। এ দেখুন সিঙ্গেল প্রোডাক্ট না ভ্যারিয়েবল প্রোডাক্ট, ঠিক আছে। যেহেতু এটার মধ্যে সিঙ্গেল প্রোডাক্টই থাকবে, কিংবা ভ্যারিয়েবল প্রোডাক্ট যেটা হবে সেটা চুজ করবেন। করে এখানে প্রাইসটা দেবেন। তখন প্রাইস আছে 1000 টাকা, সেল প্রাইস আছে 800 টাকা, এরমভাবে দিয়ে দেবেন এটা, ঠিক আছে। এটা এরমভাবে কাজ করে। এমআরপিটা প্রাইস, আর সেল প্রাইস যেটা সেটা হচ্ছে এখানে ডিসকাউন্ট দিয়ে। এখানটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, মানে প্রোডাক্ট ধরুন থাকছে, প্রোডাক্টের পাশে যেটা থাকে শর্ট ডিসক্রিপশন। ধরুন আমি দেখিয়ে দিচ্ছি, ডিজিটাল প্রোডাক্ট, এই দেখুন এইটা হচ্ছে আপনার শর্ট ডিসক্রিপশন, এইটুকুনি, ঠিক আছে। আর এইটা হচ্ছে পুরোটা, দেখুন অনেকটা আছে দেওয়া, এটা হচ্ছে মেন ডিসক্রিপশন। এটা শর্ট ডিসক্রিপশন যাবে, এখানে মেন ডিসক্রিপশন। এখানে চুজ করবেন প্রোডাক্টের ইমেজ, ঠিক আছে। মিডিয়া লাইব্রেরি থেকে হলে লাইব্রেরি, নাহলে আপলোড করে নেবেন, বলে দিয়েছি। এখান থেকে প্রোডাক্টের গ্যালারি ইমেজ, মানে মেন ইমেজটা দেবেন প্রোডাক্ট ইমেজে, গ্যালারিতে যতগুলো খুশি ইমেজ দিয়ে দিতে পারেন, ঠিক আছে। দেন এখান থেকে যে ক্যাটাগরি চুজ করা, ক্যাটাগরিটা চুজ করবেন, করে এখানে পাবলিশে ক্লিক করবেন, প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে। একদম ইজি প্রোডাক্ট পাবলিশ করা। সে ড্রাফট আছে, ড্রাফট আমি একটু ট্রাশ করে দিলাম, ঠিক আছে। প্রোডাক্ট আপলোড করা একদম ইজি, কোনো হেভি কিচ্ছু নেই। তারপরে মেন হচ্ছে টিউটোরিয়াল এমএস। টিউটোরিয়াল এমএসে ক্লিক করবেন, দেখবেন কোর্সেস চলে আসবে প্রথমে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি ফন্টেন্ট থেকে দেখিয়ে দিচ্ছি, তার কারণ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে থ্রি ডটসে ক্লিক করলে প্রোফাইল অ্যাজ এ ইনস্ট্রাক্টর কীভাবে করবে, এখানে আসবে, ইনস্ট্রাক্টরে মাই প্রোফাইলে চলে আসতে পারবে।
মানে স্কিলের কী কী আছে না আছে সব এখান থেকে দেখে নিতে পারবে। এনরোল কোর্সেস, ঠিক আছে, কটা কোর্সে কী এনরোল হয়েছে না হয়েছে। ইনস্ট্রাক্টর চাইলে নিজেও করতে পারে, ঠিক আছে। উইশ লিস্ট, এটা হচ্ছে রয়েছে, বুঝলেন। যে ড্যাশবোর্ড, মাই প্রোফাইল, এটা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্টদের থাকবে ওপরের টুকুনি। আর তার নিচে দেখুন ইনস্ট্রাক্টর দেওয়া আছে, এটা মাই কোর্সেস, যা কোর্সেস আছে সব চলে আসবে। মাই বান্ডিল, মাই বান্ডিল মানে হচ্ছে ধরুন ক্রিয়েট একটা বান্ডিল যদি আমি করি, আমি কতগুলো কোর্স দিয়ে আমি ক্রিয়েট করতে চাইছি, ঠিক আছে। এখানে সব কোর্সগুলো আমি অ্যাড করে করে আমি সিলেক্ট কোর্সেস, এটা করলাম, এটা করলাম, ঠিক আছে। যতগুলো খুশি আমি কোর্স অ্যাড করে বান্ডিল প্যাকেজ বলে না, সেরকম বান্ডিল প্যাকেজ করা যাবে এখান থেকে, ঠিক আছে। তার আগে মাই কোর্সেস মানে তার যে কী কী কোর্স আছে এখান থেকে সব দেখে নিতে পারবে। দেখার পরে ধরুন ক্রিয়েট নিউ কোর্স ক্লিক করবে, এখানে নিউ কোর্সের নাম দেবে, ডেসক্রিপশন দেবে, অপশান ম্যাক্সিমাম কতজন স্টুডেন্ট জয়েন করতে পারবে, ঠিক আছে, কীরকম লেভেল, ইন্টারমিডিয়েট, বিগিনার না এক্সপার্ট, কাদের জন্যে, পাবলিক থাকবে না হচ্ছে এটা পাবলিক হবে না সেটা দিতে পারবে, কোশ্চেন আনসার অপশান থাকবে কি থাকবে না সেটা এনেবেল করতে পারবে এখান থেকে, ঠিক আছে। পাবলিক শিডিউল করে দিলে ধরুন সাপোজ কেউ লিস্ট করে রাখলো, লিস্ট করার পর ধরুন সাপোজ ফেব্রুয়ারির 10 তারিখের পরেটা পাবলিশ হবে, লাইভ হবে, সেটা এখানে শিডিউল করতে পারবে, ঠিক আছে। নোটবুকে যদি কিছু লিখতে চাই সেই জন্য দেওয়া আছে, মানে তার সুবিধার্থে। আপলোড ইমেজ করে দেবে, থাম্বনেল ভিডিও যদি কোনো কিছু দিতে চাই, ঠিক আছে। এটা ফ্রি থাকবে না পেইড থাকবে, পেইড এখানে করে প্রোডাক্ট সিলেক্ট করার দরকার নেই, পেইড এখানে করে রেগুলার প্রাইস সেল প্রাইস দিয়ে দেবে, ক্যাটাগরিটা চুজ করবে, করার পরে ক্যারিকুলামে আসবে, ঠিক আছে। চুজ করার পরে এটা হয়ে গেল, ক্যারিকুলামে আসবে, ক্যারিকুলামে এসে অ্যাড টপিক করবে, টপিকের নাম কি থাকবে, ঠিক আছে। ধরুন সাপোজ যে পুরো কোর্সের ডিটেলস থাকে না, সাপোজ ধরুন হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স, প্রথমে ঢুকলো, প্রথমে ঢোকার পরে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং তার সম্পর্কে দেওয়া থাকলে পুরো, ঠিক আছে, সমস্ত কিছু এখানে দিতে পারবে। আচ্ছা এখানে দেখুন থ্রি ডটসে, এখানে ধরুন সাপোজ দিয়ে দিলাম আমি ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, ওকে, ক্রিয়েট হয়ে গেল। থ্রি ডটসে ক্লিক করলে দেখুন মিট লাইভ সেশন, জুম লাইভ সেশন, ঠিক আছে। এখান থেকে যেটা খুশি চুজ করতে পারবে, জুম লাইভ সেশন এখানে নাম দিয়ে দিতে পারবে, করতে পারবে। হ্যাঁ বাবা, ওদিকে যাও, ওদিকে যাও, কাজ করছি না, ওদিকে যাও। ঠিক আছে, আমি এটা ক্যান্সেল করে দিলাম। এখান থেকে লেসন অ্যাড করবে, কুইজ, অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। এটা তো যারা ইনস্ট্রাক্টর আছে তারা ভালো বুঝতে পারবে। আবার অ্যাড টপিক করে যতগুলো খুশি এখানে টপিক অ্যাড করে, ঠিক আছে। তারপরে অ্যাডিশনালে আসবে, কোর্সের ওভারভিউ, টার্গেট কী আছে না আছে, কতক্ষণের, সব টোটাল কন্টেন্ট, ঠিক আছে। সার্টিফিকেট কী আছে থাকবে না থাকবে, এখান থেকে ডাইরেক্ট সার্টিফিকেট নিয়ে নিতে পারবে, যে কোর্স কমপ্লিট হলে ডাইরেক্ট সার্টিফিকেটটা তার নামে জেনারেট হয়ে যাবে। সব কিছু কমপ্লিট দেওয়ার পরে এখানে পাবলিশ করবে, পাবলিশ হয়ে যাবে কোর্স, ঠিক আছে। বুঝতে পারলেন? আমি আরেকবার বলে দিচ্ছি, একদম ক্লিক করবে, ক্রিয়েট নিউ কোর্সে ক্লিক করবে, কোর্সের পর ওপেন হয়ে যাবে, কোর্সের নাম দেবে, ডেসক্রিপশন দেবে, কতজন স্টুডেন্টের জন্য আছে এটা, 0 মানে আনলিমিটেড, লেভেল কী আছে, পাবলিক করবে কি করবে না, কোশ্চেন আনসার থাকবে কি থাকবে না, ভিজিবিলিটি পাবলিক, শিডিউল করবে কি করবে না, ফিচার ইমেজ, ঠিক আছে। ভিডিওর অপশান এখানে পেয়ে যাবে, ফ্রি থাকবে না পেইড থাকবে, ভিডিও আপলোড করতে পারবে, লিঙ্কও দিতে পারবে, ফ্রি থাকবে না পেইড থাকবে, ঠিক আছে। নেক্সটে ক্লিক করবে, ক্লিক করার পর ক্যারিকুলামে যাবে, অ্যাড টপিক করবে, নাম দেবে, সামারি দেবে, ওকে করবে, দেন এটা ওপেন হয়ে যাবে। লাইভ ক্লাসের অপশান থাকবে, লেসন, কুইজ, অ্যাসাইনমেন্ট যা থাকে সে দিয়ে দিতে পারবে ইনস্ট্রাক্টর। অ্যাডিশনালে এসে হোয়াট উই লার্ন, কী পড়তে পারবে না পারে পুরো টোটাল ডিটেলস দিয়ে সার্টিফিকেট যদি দিতে চাই চুজ করে পাবলিশ করে দেবে, পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কোর্সের মেন, এইভাবে কোর্সটাকে পাবলিশ করতে হবে। কোর্স পাবলিশ হয়ে গেলো, সাপোজ ধরুন কোনো ইনস্ট্রাক্টরের 10টা কোর্স আছে, সে ধরুন প্রত্যেকটা কোর্স 1,000 টাকা করে, সে বললো না যদি এখন কেউ 5টা কোর্স একসাথে নেয় 3,000 টাকায় দেবো, তো এখানে হচ্ছে কোর্সের একটা ক্রিয়েট বান্ডিল করে দিতে পারবে, বান্ডিল করে, বান্ডিল নেম, ডেসক্রিপশান, ইমেজ দিয়ে দিল একটা, প্রাইস দিয়ে দিল বান্ডিলে কত আছে, ঠিক আছে।
এখানে কেন দেবে অ্যাডিশনাল ডেটা দিয়ে দিল, দিয়ে কোর্সগুলো এখান থেকে সিলেক্ট করে পাবলিশ করবে, কোড বান্ডিল প্যাকেজ পাবলিশ হয়ে যাবে। আর তার কোর্সে কতজন এনরোল হয়েছে না হয়েছে সব দেখতে পারবে এখান থেকে। ঠিক আছে, মাই কোর্সেসে আসবে, মাই কোর্সেসে আসার পরে কতজন এই যে ঢুকেছে না ঢুকেছে দেখতে পারবে। ঠিক আছে, এখানে যদি উইথড্রলে ক্লিক করে, উইথড্রলে ক্লিক করলে তার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে না আছে সব এখান থেকে দেখতে পারবে সে। ঠিক আছে, কত টাকা উইথড্রলের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে সব দেখতে পারবে। গুগল মিট, জুম, জুমে ক্লিক করবে, জুমে ক্লিক করার পর এই যে অ্যাক্টিভ মিটিং কি আছে না আছে ওইটার থেকে যখন ওই কোর্সের ভেতরে যখন চুজ করবে তখন থেকে ওটা চলে আসবে, এখানে চলে আসবে। ঠিক আছে, এ দেখছেন এই এপিআই সেটিংস এগুলো ইনস্ট্রাক্টরকে দেখাবে না, এটা দেখাচ্ছে শুধুমাত্র এটা অ্যাডমিন আছে বলে সেই জন্য অ্যাডমিনকে দেখাচ্ছে। ঠিক আছে, এগুলো ইনস্ট্রাক্টরের কাছে যাবে না, যেহেতু এটা অ্যাডমিন তাই জন্য। এই সার্টিফিকেট, সার্টিফিকেটে ক্লিক করলে সার্টিফিকেট বান্ডেলটা চলে আসবে। ঠিক আছে, সেটিং দেওয়া আছে, সেটিংয়ে ক্লিক করলে তার প্রোফাইল, পাসওয়ার্ড, উইথড্রল মেথড কী আছে না আছে, উইথড্রল মেথড হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি, ব্যাঙ্ক নেম, ইউপিআই এগুলো সব দিয়ে সেভ করে দিলে হয়ে যাবে। একদম সিম্পল, এটাই হচ্ছে মেন, আর কিচ্ছু নেই তাছাড়া। ঠিক আছে, ওয়েবসাইটে ফ্রন্ট এন্ড বুঝিয়ে দিলাম, ব্যাকএন্ডে কী করতে হবে না হবে। আচ্ছা, অর্ডার যখন আসবে অর্ডার কিন্তু অটোমেটিক সব অ্যাপ্রুভ হয়ে যাবে যেহেতু পেমেন্ট গেটওয়ে দিয়ে আসছে। না হলে একবার আপনি দিনে একবার কি 2-3 দিনে একবার অর্ডার সেরে দেখবেন এসে, যখনই কেউ পেমেন্ট করবে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবেন। এই যে রকি, আলিমুদ্দিন মির এগুলো মনে হয় আপনি টেস্ট করে দেখেছিলেন, যাই হোক টেস্ট করে দেখেছিলেন মনে হয় কয়েকদিন আগে। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি করুন, দেন কোনো ইস্যু হলে আমি দেখছি তারপরে।